আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি হোমিওপ্যাথি নিয়ে কিছু বলার জন্য। আজকাল আমাদের দেশে তথা বহির্বিশ্বের বিভিন্ন দেশে হোমিওপ্যাথি বেশ ভালো প্রচার লাভ করেছে, কিন্তু এই হোমিওপ্যাথি সম্পর্কে মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে। তো তার মধ্যে প্রথম ভ্রান্ত ধারণাটি নিয়েই আজকে আমি আলোচনা করতে চাচ্ছি। সেটি হলো, মানুষের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে হোমিওপ্যাথি একটি প্রাচীন পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি। আসলে অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির আবিষ্কার হয়েছে খ্রিস্টপূর্ব 460 সালে হিপোক্রেটস দ্বারা। তার ঠিক 2256 বছর পরে 1796 সালে তৎকালীন বিশ্বের একজন বিখ্যাত অ্যালোপ্যাথি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের দ্বারা হোমিওপ্যাথির আবিষ্কার হয়। মজার ব্যাপার হচ্ছে, অ্যালোপ্যাথিতে প্রতিটি ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আগে অনেক বেশি ছিল, বর্তমানেও আছে, তবে আগের চেয়ে কম। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কমানোর জন্যই জার্মানির চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান গবেষণা শুরু করেন, এবং উনি গবেষণা করতে গিয়েই হোমিওপ্যাথির আবিষ্কার করেন। এখন তাই বলে যে হোমিওপ্যাথিতে পার্শ্ব প্রতিক্রিয়া নাই তা নয়, আছে, তবে বলতে গেলে নেই। হোমিওপ্যাথির মোট 3টা চিকিৎসা পদ্ধতি আছে। একটি হচ্ছে দশমিক পদ্ধতি, একটি শততমিক পদ্ধতি, আর একটা হচ্ছে 50-ষষ্ঠতমিক পদ্ধতি। 50-ষষ্ঠতমিক পদ্ধতিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমি এর পরবর্তী পর্যায়ে হোমিওপ্যাথির যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এখানেই। আল্লাহ হাফেজ।